আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়ামা উহিল্লু লাকুম মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা সূরা মাইদার 5 নম্বর আয়াত নিয়ে আলাপ করছি। এই 5 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা এর আগে আলাপ করেছি। এ পর্যন্ত আমরা এর আগে আলাপ করেছি অন্য ভিডিওতে। সেখানে দেখিয়েছি যে আহলে কিতাবের খাদ্য আমাদের জন্য হালাল করা হয়েছে এবং আমাদের খাদ্য আহলে কিতাবের জন্য হালাল করা হয়েছে। আজ আমরা আলাপ করব যে একজন মুমিন পুরুষ কাদেরকে বিয়ে করতে পারে, কোন নারীকে মুমিন পুরুষের জন্য হালাল করা হয়েছে, এই অংশ আলাপ করব আজকে। এই অংশের সাথে এই অংশ যুক্ত, এই যে আল ইয়ামা উহিল্লু লাকুম, এই অংশের সাথে যুক্ত, ওয়া দিয়া যুক্ত। মুহসানাতু মিনাল মুমিনাতি, মোমেনদের ভিতর থেকে সৎ চরিত্রগণকে হালাল করা হয়েছে। মোমেন নারীদের মধ্য থেকে সৎ চরিত্র দ্বারা তাদেরকে হালাল করা হয়েছে। আর ওয়াল মুহসানাতু মিনাল লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম, আর সেই সমস্ত সৎ চরিত্র নারীকে ওই আহলে কিতাবগণের মধ্য থেকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। বাংলাটা এখানে এই দেয়া আছে, মুমিন সচ্চরিত্র নারী ও তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের সচ্চরিত্র নারী তোমাদের জন্য হালাল করা হইল, যদি তোমরা তাহাদের মোহর প্রদান করো, বিবাহের জন্য, প্রকাশ্য ব্যভিচার অথবা গোপন প্রণয়িনী গ্রহণের জন্য নয়। একটা বিষয় লক্ষণীয়, নারী মুমিনা হলেই হবে না, তাকে সচ্চরিত্রা হতে হবে, তাহলেই আপনার জন্য সে হালাল। অসৎ চরিত্রা নারী আপনার জন্য হালাল নয়, আমাদের জন্য হালাল নয়। মুমিনা নারী আমাদের জন্য হালাল যদি সচ্চরিত্রা হয়, আর আহলে কিতাবের সচ্চরিত্রা নারী আমাদের জন্য হালাল যদি সে সচ্চরিত্রা হয়, অন্যথায় হালাল নয়। এবং মোহর প্রদান করব তাদেরকে এই শর্তে, বিবাহ করব তাদেরকে এই শর্তে তারা হালাল। তাদের সাথে ব্যভিচার করব প্রকাশ্যে অথবা গোপনে, সেজন্য তারা হালাল নয়। ব্যভিচার কোনো অবস্থায় হালাল নয়। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে মুসলিম সমাজে এত নারী থাকতে আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানের নারী আমাদের জন্য হালাল করলেন কেন? ইহুদি খ্রিস্টানের সব নারী কিন্তু হালাল হয়নি, সচ্চরিত্রের নারীদেরকে হালাল করা হয়েছে। সচ্চরিত্রের বৈশিষ্ট্য কি তা আপনারা জানেন। এর প্রধান বৈশিষ্ট্য হল তারা পর্দানসীন হবে। আর মুমিনদেরও সব নারী আমাদেরকে হালাল করা হয়নি, শুধুমাত্র সচ্চরিত্রের নারীদেরকে হালাল করা হয়েছে। এই যে সচ্চরিত্র, মুহসানাতু, আরবিতে যেটাকে বলা হয়েছে মুহসানাতু, এই যে মুহসানাতু। এখন এইভাবে সচ্চরিত্রের নারী খুঁজতে গেলে তো পুরুষের বিবাহের জন্য নারীর টান পড়ে যাবে। এই জন্য ওই রাস্তাটা আল্লাহ পাক খোলা রেখেছে বলে আমার বিশ্বাস। এখন আমার এই বিশ্বাস সত্য কি মিথ্যা সেটা আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ কি জন্য আহলে কিতাবের সচ্চরিত্রের নারীদেরকে আমাদের জন্য হালাল করেছেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে মুসলিম পুরুষের জন্য নারীর টান করবে বিবাহের ক্ষেত্রে। এই কারণে আল্লাহ পাক এটা করেছেন, মানে ব্যবস্থা রেখেছেন। টান পড়তেও পারে, না পড়তেও পারে, না পড়ার সম্ভাবনা বেশি। কেননা ইসলামী সমাজে যেহেতু জিহাদ ফরজ, পুরুষের সংখ্যা কমে যাওয়ার কথা, এবং সে কারণে 4 জন নারী পর্যন্ত বিবাহের ব্যবস্থা দেয়া আছে।
বহুবিবাহ সব সমাজে আছে প্রচলিত, আমাদের সমাজে নির্ধারিত, অন্য সমাজে নির্ধারিত নয়। যে 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 কটা খুশি বিবাহ করতে পারে, ধর্মে বাধা নেই তাদের। কিন্তু আমাদের ধর্মে বাধা আছে, 4টা পর্যন্ত আমরা করতে পারবো। বিবাহযোগ্য নারীর সংখ্যা আমাদের সমাজে বেশি, সেই কারণে। এখন যদি কখনো টান পড়ে যায়, অথবা যদি আমাদের কোনো কারণে দরকার হয়, তাহলে আমরা আহলে কিতাবের সচ্চরিত্রের নারীদেরকে বিবাহ করতে পারবো। খেয়াল রাখতে হবে, সচ্চরিত্রের নারী, যে কোনো নারী নয়, শুধুমাত্র সচ্চরিত্রের নারী। এখন এইখানে আর এক দল প্রশ্ন করবে, বিশেষ করে নারীবাদীরা, যে পুরুষকে এই সুবিধাটা দেওয়া হলো, নারীকে এই সুবিধাটা দেওয়া হলো না কেন? নারী কেন ইহুদি খ্রিস্টানদের সচ্চরিত্র পুরুষদেরকে বিবাহ করতে পারবে না? এটা পারবে না কেন, সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। তবে আমি বিশ্বাস করি যে স্বামী যেহেতু নারীর উপরে কর্তৃত্বশীল, সূরা নিসা দেখুন, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল হবে। এখন বিবাহের পরে তো স্বামী কর্তৃত্বশীল হয়ে যাবে নারীর উপরে। তো মুসলিম নারীর উপরে যদি ইহুদি কিংবা খ্রিস্টান কর্তৃত্বশীল হয়, তাহলে কি সেই নারী তার ধর্মকর্ম করতে পারবে? পারবে না। তাকে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যেতে হবে, স্বামীর ধর্ম তাকে পালন করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটি, সেটি হলো ওই স্ত্রীর গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান কি হবে? পিতার ধর্ম পালন করবে এবং পিতার বংশজাত হয়ে যাবে। আল্লাহ পাক এভাবে ইহুদি খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা করতে পারেন না। আর মুসলিম পুরুষ যদি ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করে, তাহলে ইহুদি বা খ্রিস্টান নারী ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তাদের সন্তানরা মুসলিম হবে, এ ব্যাপারে সন্দেহের কারণ নেই। সম্ভবত এসব কারণ এখানে যুক্ত আছে, এটা আমি মনে করছি। আল্লাহই ভালো জানেন কেন এই ব্যবস্থা দিয়েছে। আল্লাহ যা এখানে বলেননি তা আমি সিওটি দিয়ে বলতে পারবো না, বলবো না, কারণ আল্লাহর আয়াতের উপরে খোদকাই করা আমার কাজ নয়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। সচ্চরিত্রা নারী শুধুমাত্র আপনার জন্য হালাল, অসচ্চরিত্রা নারী আপনার জন্য হালাল নয়, সে মুমিনা হোক কিংবা আহলে কিতাবের হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।